আগে যখন আমরা ছোট আসলাম তখন এই গ্রামাঞ্চলে বিয়ে শাদী হইতো গিয়ে রাত্রে, তখন আমরা যাইতাম এই মাইয়া আল্লাহর বাড়ি। যাওয়ার পরেই আমাকে প্রথমে এই কাটা পিঠা খাইতে দিতে। এর একটা পিঠা খাইলেই আর পেটে জায়গা থাকে না। শীতের আমেজ শুরু হয়ে গেছে আর গ্রাম বাংলায় কিন্তু পিঠা বানাই না ধুমো পড়ে গেছে। আজকে আমরা আপনাকে দেখাবো কিভাবে আমরা গ্রামে কাটা পিঠা বানাই। আগে কিন্তু গ্রামে বিয়ে হইলেই সবার প্রথমে মিষ্টি মুখী করাইতো এই কাটা পিঠা দিয়া। এই পিঠাটারে কিন্তু অনেকে রসগতা পিঠাও কয়। নানি বাবু, ছোটকালে তো আপনার রাতে বহুত কাটা পিঠা খাইছি, তাই আজকে আপনার স্পেশাল কাটা পিঠার রেসিপিটা মানুষের একটু দেখান। কাটা পিঠা বানানোর লাগে প্রথমে আমরা আটাগুলো সেদ্ধ করে নিব। প্রথমে আমরা দিব পানি, লবণ, এখন দিব আটা। আমাকে আটা সেদ্ধ করা হয়ে গেছে, এখন আমরা এটা চুলা দিয়ে নামাই নিব। কাটা পিঠাটা শিরার মধ্যে ভিজানোর লাগে আমরা শিরাটা বানাই নিব। শিরা বানানোর লাগে পানি দিয়ে নিতে আসি। দারচিনি আর এলাচ, চিনি, শিরাটা হইতে আছে। এই ভাই আমরা আটাগুলোর মাঝে নেব। এখন আটার মধ্যে একটা ডিম দিয়ে নিব। অল্প একটু সয়াবিন তেল। আটাগুলা মাজা হয়ে গেছে। এখন আমরা মাজা আটাগুলারে প্যারা বানাই নেব। চ্যাপটা চ্যাপটা করে নেওয়াটারই কয় প্যারা। এগুলার নামই হয়েছে গিয়ে প্যারা। রুটির মতো বেলা হয়ে গেছে। এখন আমরা হাতে করে কাটা পিঠার মতো ডিজাইন করে নেব। আমাকে শিরা করা হয়ে গেছে, এখন আমরা চুলা দিয়ে নামাই নেব শিরাটা। এখন আমরা কাটা পিঠাগুলো ভাজ্যা নেব। কাটা পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা এই পিঠাগুলার এই শিরার মধ্যে ডুবাই নেব। আমাকে কাটা পিঠাগুলো বানানো হয়ে গেছে, কিন্তু চাইলেই কিন্তু আমরা এখন এটা খাইতে পারবো না। এর কারণ হয়েছে কি, এটার পুরো একটা রাত ভিজাইতে হইবে। একটা রাত ভিজাইলে যখন নরম হইবে তখন কিন্তু খাইয়ে একটা মজা হইবে। তো আগামীকালকে আমি এই কাটা পিঠাগুলো আপনাকে খাইয়ে দেখাবো। পুরো একটা রাত কাটা পিঠাগুলো ভিজাই নিছি। এখন ভিজা দেখছেন একদম পুরো ফুললে উঠছে। একটা ছোট ছোট পিঠাগুলো এখন কত বড় হয়ে গেছে। এখন একটু টেস্ট করে দেয় যে কেমন হয়েছে। বিসমিল্লাহ। এই ডিজাইনটা কাটা পিঠা আমার খুব পছন্দের। আগে যখন আমরা ছোট আসলাম তখন এই গ্রামাঞ্চলে বিয়ে শাদী হইতো গিয়ে রাত্রে, তখন আমরা যাইতাম এই মাইয়া আল্লাহর বাড়ি। যাওয়ার পরেই আমাকে প্রথমে এই কাটা পিঠা খাইতে দিতে। এখন তো এইসব চল নাই। আগে অতিথি আপ্যায়ন করা মানেই হয়েছে এই কাটা পিঠা। এটা দিয়ে সবাই একদম আপ্যায়ন করতো। আর যেহেতু শীত শীত একটা ভাব পড়ে গেছে, এর লেগে পিঠাটা খাইতে আরো বেশি মজা লাগবে। আমার দ্বারা কিন্তু পিঠাটা সেই মজা লাগবে। এর একটা পিঠা খাইলেই আর পেটে জায়গা থাকে না। তো আমাকে এই কাটা পিঠার ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।